সকালবেলায় ধাওয়া খেলাম কুকুরের, এমনভাবে তেড়ে আসছিল মনে হচ্ছিল কামড়ে ছাড়বে। এখানে ছিল বিভিন্ন ধরনের কবুতর, বিভিন্ন জাতের, দেখলেই ভালো লাগছিল। আমার খুব পছন্দ হয়েছিল এই সাদা কবুতরগুলো। আজকে চলে গেছিলাম আমি আমার শখের কবুতর কিনতে। অনেক দিন যাবতই আমি আমার কবুতর খুঁজতেছি, কিন্তু কোথাও পাচ্ছিলাম না। সো আজকে ব্লগে দেখাবো আমি কী কবুতর কিনলাম এবং কোথা থেকে কিনলাম। তো চলুন ব্লগটি শুরু করা যাক। সকালবেলায় আমি চলে গেলাম একজনের বাড়িতে কবুতর কেনার উদ্দেশ্যে, আমি আর আমার ভাইপো। বাড়ির ভিতরে ঢুকতেই কবুতরের ঘরটি দেখতে পেলাম। আমরা প্রথমে কবুতরগুলোকে আগে দেখে নিলাম যে আমাদের পছন্দ হয় কিনা। আমার খুব সাদা জোড়া কবুতর অনেক পছন্দ হয়েছে, আমি জানি না নাম কি। এখানে কয়েকটি জাতের কবুতর ছিল, আমার কাছে সাদা কবুতরটি অনেক পছন্দ হয়েছে। আরও কবুতর, দেশি কবুতর ছিল। তো আমরা বাড়ির ভিতরে চলে গেলাম মালিকের খোঁজের উদ্দেশ্যে। এখানে ছিল একটা বড় একটা গোয়াল ঘর, আর এখানে পরিবেশটা বেশ গোছালোই ছিল, ভালোই লাগছিল। বাড়ির ভিতরটা ঢুকছিলাম আমি আর আমার ভাইপো আর ওর বন্ধু। বাড়ির ভিতরে পেঁপে গাছগুলো খুব সুন্দর লাগছিল, আমার পরিবেশটা দারুণ লেগেছে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বাড়ির ভিতরে যেয়ে আমার ভাইপো মালিককে ডাকছিল, মালিককে পাচ্ছিলাম না দেখে একটু খোঁজাখুঁজি করছিলাম। বাড়ির মালিকের ওয়াইফ, সে আমাদেরকে বললো সে বাসায় নেই। তারপরে আমি ওইখানে দাঁড়ালাম, এদিকে দেখি ওনাদের পুকুরের পাড়ে অনেক সুন্দর সূর্যমুখী ফুল হয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করতেছিলাম। আমার পরিবেশটা সত্যি অনেক ভালো লেগেছে। আমার ভাইপো গিয়েছে মালিকের খুঁজতে, তাই আমি এদিকে বসে পরিবেশ উপভোগ করতেছিলাম। যে কুকুরটা আমাদের দেখে ধাওয়া করেছিল, সেই কুকুরটা আমাদের যখন ছিল আমার কাছে আসলো। আমি ওকে আদর করে দিলাম। আমি একটু কুকুর ভয় পাই, তারপরও ওর কাছে আসার পর মনে হলো একটু সাহস আসলো। এরপর আমাদেরকে নিয়ে গেল তার খোপের কাছে। আমাদের কবুতর দেখাচ্ছিল কোন কবুতরটা আমাদের পছন্দ হয়। কবুতরগুলো সত্যি দারুণ ছিল, আমার কাছে সবগুলোই ভালো লাগছিল। সবগুলো তো আর কিনতে পারবো না, সেই সামর্থ্য আমার তো নেই। আমি তো শুধু এক জোড়া কেনার জন্য এসেছি। তো আমি এসেছিলাম দেশি কবুতর কেনার উদ্দেশ্যে, কি দেশি কবুতরের বাচ্চা কিনবো, কিন্তু এসে পাইনি আমি দেশি কবুতর। এই কবুতরগুলো পেয়েছি, তাই মালিককে বললাম আমাকে এই জোড়াই দেন, আমার এটাই পছন্দ হয়েছে। ওনার সাথে দাম দরাদরি করলাম, সে একদমই বললো যে এই দামের নিচে কিছু দিবেই না। তাতে আমি যতই বলি না কেন, এমনকি আমি যে টাকা নিয়ে গেছি সে টাকা সে দিবে না। তারপর বললাম আচ্ছা ঠিক আছে, আমি টাকা এনে দিচ্ছি। আমি বিকাশ থেকে টাকা তুলে তারপরে তার কাছে এসে টাকা দিয়ে তারপর নিলাম। আসলে দেখেন মানুষ কেমন বিশ্বাসে সব কিছু বাঁচে, সে হয়তো বা আমার বিশ্বাস করতে পারছিল না। তারপর যাই হোক, কবুতর বিক্রি করবে, বাকিতে না দিই আমি, তাই পেমেন্টটা দিয়ে তারপর আমি আমার কবুতর নিলাম। সে তার কবুতরটাকে ধরে দিচ্ছিল। এই কবুতরগুলো বেশি উঠতে পারে না, হাঁটে শুধু, তবে দারুণ লাগে ওদের। আমি অনেক দিন ইচ্ছে ছিল আমি এগুলো কিনবো, কিন্তু কেনা হয়নি। উনি আমাদেরকে কবুতর ধরে দিল। আমার হাতে একটা ছিল, আমার ভাইপোর হাতে একটা ছিল। আমি অনেক বেশি এক্সাইটিং ছিলাম এই কবুতরগুলোকে নিয়ে, কারণ আমি অনেক দিন যাবৎ এই কবুতরগুলো দেখে আসছি, কিন্তু কেনার সামর্থ্য ছিল না। তো আমার সে মনে হচ্ছে আমার ভাইপো বেশি খুশি হয়েছে কবুতরগুলো কিনতে পেরে। তো আজকে আমরা কবুতর কিনে এখন বাড়ি ফিরছি কবুতর নিয়ে। তো আজকের মতো ব্লগটা এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি কমেন্ট করতে এবং একটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কারা কারা কবুতর পুষতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন।